ভাইয়া তাড়াতাড়ি খাবার দাও, পরীক্ষার সময় হয়ে গেছে। এই তো হয়েছে ভাই, ডিমটা একটু ভাইজ দিল, একটু দাঁড়া। তাড়াতাড়ি, এমন খাবার দেয় না। এইলা ভাই খাবার। দাও, এতক্ষণ লাগে? পরীক্ষার সময় হয়ে গেছে। আর দো ভাই। তুমি খাইছো? না আমি পরে খাবো না। না এখন তার খাবো। পেট ভরে খাই নে। না এখন খাবা তুমি। না আমি পরে খাবো না ভাই, তোর পরীক্ষা দেরি যা তার কাছে খাই না নে। তুমি খাও, একটু দেরি হোক। তোরে এত নিষেধ করি, এরপর তুই জ্বালাও খালি। তুমি খাও, একসাথে খাবো দেখো। হয়েছে আর দিস না। অল্প দে অল্প দে। না খাও, অর্ধেক ভাত তুমি খাও, খাও। তুই দিতেছিস আমার বেশি, তোর তো না, কমে না, গেছে। সমস্যা নেই, তুমি খাও। খা খাও, ভাই, খাও। খা ভাই। তুমিও খাও, আমি খাবো, তুই খা ভাই। খাও। তোর পরীক্ষা আছে ভাই, খা ভাই। শোন ভাই, আজকে তোর শেষ পরীক্ষা, চল আমি তোর আজকে নামাই দিয়েছি, একদিন এটা স্মৃতি হিসেবেই থাকবে। না থাক, তোমার যাওয়া লাগবে না, আমি অটো ধরে চলে যাবো অনেক। কি ভাই, রিক্সার তো শরম লাগে বুঝি। ভাই এটা তুমি কোনো কথা বললা? আজকে আমি তোমার রিক্সায় যাও। ঠিক আছে খা। ভাই রাখো, আর যাওয়া লাগবে না, এখানেই রাখো। কিরে এত দেরি করলি কেন? তাড়াতাড়ি রিক্সা ভাড়া দে, এক্সামের সময় হয়ে গেছে। দোস্ত, রিক্সা ভাড়া লাগবে না রে। কেন? আমি এই রিক্সায় সারা জীবন ফ্রিতে চলাচল করতে পারবো। তোর কথা ঠিক বুঝতেছি না, একটু ক্লিয়ার করে বলবি? শোন, রিক্সার মালিক মিস্টার রফিক আমার আপন বড় ভাই। সরি রে দোস্ত, আমি বুঝতে পারিনি। ভাইয়া আসসালামু আলাইকুম। সরি ভাইয়া। আরে পাগল, তুমি আমার ছোট ভাইয়ের মতন, তোমার কথা আমি কিছু মনে করিনি। আচ্ছা ঠিক আছে, তাহলে তোমরা এখন যাও, তোমাদের পরীক্ষা দেরি হইতেছে। ঠিক আছে ভাইয়া, গেলাম, আয় চল। যাও। আল্লাহ, আমার ছোট ভাইয়ের পরীক্ষা যেন ভালো হয় আল্লাহ, ও যেন ফার্স্ট ক্লাস পায় আল্লাহ, তুমি দেখো। কি তোমার পরীক্ষা কেমন হলো? আল্লাহ তাআলার ইচ্ছে অনেক ভালো। পরীক্ষা তো শেষ, এখন কি করবে? দেখি কি করা যায়। শোনো, এখন সুন্দর দেখে একটা চাকরি নিবা, তারপর আমাকে বিয়ে করবা। হুম, সুন্দর বুদ্ধি। চাকরিটা তো এত সহজ, তারপর দেখি রেজাল্ট বের হোক। আমার আব্বুকে কি বলবো কি বলবা? তোমার চাকরির কথা? আর আমার আব্বুকে যদি বলি, তাহলে তোমাকে বড় একটা চাকরি দিতে পারবে। তোমার আব্বুর হ্যাডাম নিয়ে তুমি থাকো, আমাকে দেখাবা না। এটা হ্যাডাম দেখানো কি হলো? আর তুমি সবসময় আমাকে ভুল বুঝো। তাহলে তুমি তোমার আব্বুর কথা বললে কেন? আচ্ছা ভুল হয়েছে, আর বলবো না। আচ্ছা শোনো, এখন যেতে হবে। কেন, আর একটু বসো। না এখন বসা যাবে না, ভাইয়া বসে আছে, আমি না গেলে সে আবার খায় না। চলো। আচ্ছা ঠিক আছে, চলো। কিরে ভাই, তোর পরীক্ষা কিরম হইলো? ভাইয়া অনেক ভালো।
তা ওই ফার্স্ট ক্লাস কি পাবি? এই ওটা ফার্স্ট ক্লাস না, ফার্স্ট ক্লাস। ওই যাই হোক, ওটা কি পাবি? ইনশাল্লাহ ভাইয়া, কেন পাবো না? তোমার দোয়া আর আল্লাহ তাআলার অনেক রহমত আছে না আমাদের প্রতি। রফিক ভাই, এ রফিক ভাই, ঘরে আছেন? তাড়াতাড়ি বাইরে আন। আচ্ছা থাক তুই, স্ত্রী সাগর ভাই আসছে মনে হয়, একটু কথা বলে আসি। ভাইয়া সে আসছে কেন? আসছে মানে এমনিতেই, যাই আমি একটু কথা বলে আসি। আরে সাগর ভাই আপনি, চলেন সামনে দিয়ে কথা বলি। এ মেয়ে, সামনে যে কত কম কি আপনি কি ইয়ের কি শুরু করছেন মিয়া? কেন ভাই, আপনার সাথে কি ই করলাম? বোঝেন না ইয়ের কি করছেন? আজ কিস্তি দেন না কেমনে? ভাই অল্প কিছু টাকা কম ছিল, কালকের মধ্যে জোগাড় করে দিব মনে হয়। কি ম্যানেজ করেন মিয়া? টাহানার সময় তাকে মিটে মিটে কথা কই নেন, আর দেওয়ানোর সময় খালি অজুহাত না। সত্যি ভাই, খুবই সমস্যায় ছিলাম, তাই দিতে পারিনি। আর ভুল হবে না ভাই। মিয়া বয়স্ক মানুষ কিছু কইতেও পারতেছি না, শালার আমিও ভালো না, যত সব ফকিন টকিনের কিস্তি দিই। এরপর ভুললে কিন্তু খবর আছে, কই দিলাম। জি ভাই। যত সব উদ্ভব। ভাইয়া তুমি এইবার আমার কিসের টাকা কিস্তি উঠাই দিছো তাই না? কই না, আবার মিথ্যা বলো। এতবার বললাম যে আমি করে টিউশনই করি না, তোর পড়ালেখায় ডিস্টার্ব হবে, টিউশনি করা লাগবে না। শোনো ভাইয়া, আমাকে যেমন কেউ কিছু বললে তোমার খারাপ লাগে, সেরকম যদি তোমাকেও কেউ কিছু বলে তাহলে আমার অনেক খারাপ লাগে, মনে হয় ওকে খেয়ে ফেলি। বাদ দে ভাই, গরিবে এতটুকু সহ্য করতে হয়। বাদ তো দিমু, কিন্তু ওই সাগরের বাচ্চারা আজ খবর আছে। সারাদিন মহিলা কিস্তি নিতে আমি শেষ। ছোট ভাই কালু, জি ভাই। কিস্তির শালার এত বড় সাহস, ও আমার বড় ভাইকে অপমান করছে। ওই সাগরের বাচ্চার আজ খবর আছে রে। ভাই ভাই ওই শালায় আইতি আছে। মুখবান। আরে আমার দেনা তোর দেনা। দাঁড়া, আস্তে ভাই, আপনার কারা? তোর বাপ। আমার আপনি তো বাসায় ভাই। আর যাই হোক, তোর নামে সুপারি পেয়েছি। কি সুপারি? পানকা সুপারি? সব তোরে মার্ডার করার। এই অবশ বালকটিকে আবার কি মারার সুপারি দিল? তোর অন্যায় হয়েছে খুব গুরুতর, তুই অনেকের সাথে অন্যায় করছো, তার ভিতরে একজন তোরে মার্ডার করার সুপারি দিয়েছে। ভাইয়া, আমি এখনো বিয়েটাও করিনি, সেটা খেয়াল রেখে কি মারারটা ক্যান্সেল করা যায় না? অবশ্য আরেকটা অপশন আছে। ভাইয়া সেটা তাড়াতাড়ি বলে ফেলান, এই জীবনটা বাঁচাতে আমি সবকিছু করতে রাজি। শোন, তুই ছাগলের মতো হাঁটবি, আর কারো মনে কষ্ট দিবি না। বুঝলাম না ভাইয়া, একটু যদি বুঝেই বলতেন। ঠিক আছে, দুজনের দায়িত্বটা আমি নিতে আছি। নিচে নো, নিচে নো, ছাগলের মতো কর। তাড়াতাড়ি তাড়াতাড়ি তাড়াতাড়ি। মানে মেয়া কর, আমি কারো মনে কষ্ট দেবো না। তাড়াতাড়ি হাত। কারো মনে না, দিলাম। দিব না মেয়ে, তাড়াতাড়ি কারো মনে কষ্ট দিব না মেয়ে, তাড়াতাড়ি আমি কারো মনে কষ্ট দিব না মেয়ে। তাড়াতাড়ি। কালু, আমার খেলনা পিস্তল দিয়ে দেখাইছি বয়। ভাই মুই জনমের চশমাটা কি শিক্ষা হইছে। দিনমু? রাত লাগি চশমা পর। জনমের শিক্ষা হয়েছে, আর কেউ সাথে বেরবি না। চল। কি ভাই, তোর আজকে রেজাল্ট দেওয়ার কথা না? রেজাল্টের খবর কি? কি কথা কইস না কেন? মন খারাপ? রেজাল্ট ভালো হয় নাই? আচ্ছা ভাই, ভালো না হলে না হয়েছে, আমি কি মরে গেছি? তুই সামনে আবার পরীক্ষা দিবি, এর সাথে আরো ভালো হইবে। ভাইয়া, আমি জীবনে কোনোদিন কল্পনাও করতে পারিনি যে আমার এরকম রেজাল্ট হইবে।
হতেই পারে ভাই, এই জন্য তুই এরকম মন খারাপ করবি? তোর মন খারাপ হলে আমার মন খারাপ হয় না? ভাইয়া, তোমার ভাই পুরো ভার্সিটির মধ্যে টপার হয়েছে। টপ মানে কি, বেশি খারাপ হয়েছে? আরে তোমার ভাই পুরো ভার্সিটির মধ্যে সব থেকে ভালো রেজাল্ট করেছে। ও তাই? কি বললি তুই? আমার সাথে ইয়ের কি? এই লাগে তো। ভাই, আমার ভাই, আমার ভাই ভালো চলছে ভাই। তুই বস, এই খুশিতে আমি সবাই মিষ্টি খাবো, সবাই মিষ্টি খাবো। ভাইয়া, আমার একটু কাজ আছে। আচ্ছা ঠিক আছে, তা তুই যা, আমি এদিকে সবাই মিষ্টি খাওয়াই। কলিজার ভাই আমার। যাই, রুষাকে গিয়ে খবরটা দেই। কি এত জরুরি তলব? একটি সুখবর আছে, আজকে আমার ভার্সিটির রেজাল্ট দিছে। ও সরি, আমি তো ভুলেই গেছি। বলো তোমার রেজাল্টের খবর কি? তোমাদের দয় খুবই ভালো হয়েছে। যাক আলহামদুলিল্লাহ। এখন তাড়াতাড়ি একটা চাকরি নাও, তারপর আমি তোমার ঘরে বউ হয়ে যাই। ইনশাল্লাহ। আর শোনো, আমাদের ভার্সিটিতেই টিচার হিসেবে জয়েন করতে পারবো। ও তাই? হ্যাঁ, টপার হওয়ার কারণে আমাদের ভার্সিটির কর্তৃপক্ষরা আমাকে টিচার হিসেবে চাচ্ছে। আচ্ছা, সেটা তো খুবই ভালো কথা। আবার সালাম, থাক থাক লাগবে না ওর। ভাইয়া, দোয়া করো, আজকে ভার্সিটিতে টিচার হিসেবে আমার প্রথম দিন। চল আমি তোকে নামাই দিয়ে আসবো। না লাগবে না, ভার্সিটির বাসেই চলে যেতে পারবো। আর শোনো, আজকে থেকে তুমি আর রিক্সা চালাবে না। বেশি মাতুব্বরি করিস না। তুই কি চাস আমি পঙ্গু হয়ে যাই? কেন? শোন, আমরা হচ্ছে পরিশ্রমী মানুষ, আর পরিশ্রম যদি না করি তাহলে হাত তো অকেজ হয়ে যাবে। আমি অত শত বুঝি না, তুমি আজকে থেকে আর রিক্সা চালাবে না। কেন ভাই, আমি রিক্সা চালাই কি তোর প্রেস্টিজে লাগে? না ভাইয়া, আমি ওরকম ভাবে বলিনি, বরং তুমি যে কাজ করো অনেক বড় বড় টাকা পয়সাওয়ালা ঘুষখোরদের থেকে সৎ কাজ। আচ্ছা ভাই, তুই একটু ভালো করে সেটেল হয়ে নে, তারপরে আর চালাবো না। ঠিক তো? হ্যাঁ ঠিক। আচ্ছা তোর দেরি আছে, তুই যা এখন যা। গেলাম, মনে থাকে জানো। আল্লাহ তুমি অনেক বড় করো। হ্যালো, কই তুমি? এই তো ক্লাস শেষ করে লেকের দিক থেকে হাঁটতেছি। আচ্ছা ঠিক আছে, তুমি ওখানেই দাঁড়াও, আমি তোমাকে পিক করে নিচ্ছি। আচ্ছা আমি হাঁটি, তুমি আসো। আচ্ছা। ওকে। ভাই যাবেন? কই যাবেন আপা? এই ভার্সিটির মোড়ে লেকের পরে। চলেন। ভাড়া কত দিতে হবে? ভাড়া দিয়ে নেন আপনি, ভাড়া লই তো আমরা ঠেকবো না, আপনি আমার ঠকাইবেন না। চলেন চলেন। ওরে বাবা, ওরে 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 ওরে। ভাইয়া রাখেন। আরে ভাইয়া তুমি? তা তুই এখানে? এই ক্লাস করানোর পর একটু আসলাম। তা তুমি ভাইয়ের রিক্সায়? আচ্ছা যাই হোক, পরিচিত হও, এ হচ্ছে আমার আপন বড় ভাই। আর ভাইয়া, এ হচ্ছে রুষা। এ তোমার ভাই? আর তুমি তো এর আগে কখনোই বলো নাই যে তোমার ভাই এই কেস করে। তুমি তো কখনো জিজ্ঞেস করোনি, কিন্তু কেন? আচ্ছা তাহলে আমি এখন যাই, আমার একটু কাজ আছে। তুই কি এটা ভালো কাজ করলি? কেন ভাইয়া? হুট করে বলে ফেললি আমি যে তোর বড় ভাই, কি দরকার ছিল বলার? ভাইয়া, আমার কাছে তুমি আগে। ওর মতো যদি 10টা মেয়েও চলে যায় তাতেও আমার কিছু যায় আসে না, কিন্তু আমার এই ভাইটা আমার সারা জীবন দরকার। ওরে পাগল, তুই এখন অনেক ছোট,
তাই এখনো সমাজে অনেক কিছু বোঝো না। এখন তোর পজিশন আর আমার পজিশন কি মেলে, সেটা তোর বুঝে চলতে হবে না? তুমি না হলে পজিশন তো দূরের কথা, রাস্তায় পড়ে থাকতাম। মা বাবা মরে যাওয়ার পর থেকে কে মানুষ করছে, সমাজ না তুমি? আমার এই সমাজের দরকার নাই, আমার শুধু তোমাকে দরকার। চলো, আজকে তোমাকে আমি রিক্সা চালিয়ে নিয়ে যাব। পাগলামি করিস না ভাই। তুমি কি উঠবা? নইলে কিন্তু তোমার বাসায় যাবো না। ওঠো, ওড়ো ওড়ো ওড়ো, তাড়াতাড়ি ওঠো, তাড়াতাড়ি উঠো। বসো, রিল্যাক্সে বসো। তোমার দ্বারা আমি রিক্সা চালিয়ে নিয়ে যাবো। আপু কি করো? কিছু না, বসে আছি। তোর মন খারাপ নাকি? কই না। না, তোর মন খারাপ কি হয়েছে আমাকে বল। দেখ, তুই আমার কাজিন হলেও সবকিছু তোর কাছে শেয়ার করি, কারণ তুই আমাকে একটা ভালো পরামর্শ দিস। তুই শুধু বল আপু কি হয়েছে, আমি অন্টুতে সমাধান করে দিব। রাজুর ভাই না রিক্সা চালায়, আর সেটা এতদিন আমি জানতাম না রে। তো তুই একে ভুলে যা। আর যাই হোক, রিক্সা চালকের ভাই তো আর আমাদের কাছে জামা দিতে পারে না। এই বলত, তোর কাছে আমি এই সমাধান চাইছি? তুই জানো না ওকে আমি অনেক ভালোবাসি, আর ওকে বলা সম্ভব না। অন্য কোনো বুদ্ধি থাকলে সেটা বল। দাঁড়া, একটু চিন্তা করে নি। হ্যাঁ, কর। শোন, দুটি উপায় বের করছি, বল। তাহলে শোন। তাতে কি হবে? সাপও ভাঙবে না, লাঠিও মরবে। আরে গাধা, ওটা হবে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। ওই একটা হলেই হলো। কি ডাকছো কেন, বলো। তুমি কি আমাকে ভালোবাসো? এতদিন পরে এসেও এটা জিজ্ঞেস করছো? আচ্ছা, তুমি কি আমাকে বিয়ে করতে চাও? হ্যাঁ, চাই। শোনো, তাহলে তুমি আমার আব্বুর কাছে গিয়ে আমাদের বিয়ের কথা বলবে, কিন্তু আপাতত একটা কথা বলবে না। কি? তোমার যে একটা ভাই আছে সেটা আপাতত তুমি বলবে না, কারণ তোমার ভাই যে রিক্সা চালায় সেটা আমার আব্বু জানতে পারলে তাহলে আমাদের সম্পর্কটা মেনে নিবে না। তুমি এটা কি বলছো? এটা অসম্ভব। তুমি একটু বোঝার চেষ্টা করো, আমাদের বিয়েটা হয়ে গেলে তারপর আমি সবকিছু ম্যানেজ করে নিব। শোনো, আমার পক্ষে এটা সম্ভব না। তুমি কি আর কিছু বলবা? প্লিজ একটু বুঝো। তুমি আমার ভাইয়ের থেকে আমাকে আলাদা করতে চাও, তাই না? তুমি আজকে থেকে আমাকে ভুলে যাবে। রাজু শোনো, রাজু, রাজু শোনো। প্রথম আইডিয়া তো ফেল হলো, দেখি দ্বিতীয় আইডিয়া কাজে লাগে কিনা। আফা, ভাইয়া, আপনাকে ডাকছি, আমি একটা রিকোয়েস্ট করব, সেটা আপনাকে রাখতেই হবে। বলো বোন, অবশ্যই রাখবো। ভাইয়া, আপনি কথাটা অন্যভাবে নিবেন না। তুমি আমার ছোট বোনের মতন, ভাই মনে করে বলো। আপনি তো জানেন আমি রাজুকে অনেক ভালোবাসি, আমি ওকে কোনো কিছুর বিনিময়ে হারাতে চাই না, তাই আপনিই শুধু পারেন আমাদের দুজনকে এক করতে। বোন, তোমাদের বিষয়ে তো আমার কোনো অমত নাই। ভাই, আমি সেটা বলিনি, আপনি তো অনেক ভালো মানুষ, কিন্তু সংকোচ করো না বোন, বলো আমাকে কি করতে হবে। তোমাদের জন্য আমি সবকিছু করতে পারি। ভাইয়া তাহলে বলি, রাজুকে আব্বুর সাথে দেখা করতে বলবেন, আর ও যে রিক্সাওয়ালার ভাই সেটা ওকে বলতে নিষেধ করবেন। যত যাই হোক, কোনো ভদ্র ফ্যামিলিতে তো আর রিক্সাওয়ালার ভাইকে মানতে চায় না। শোনেন ভাইয়া, বিয়ের পর আবার আপনি আমাদের সাথে থাকবেন। এটা কোনো ব্যাপার হলো বোন? রাজুকে আজকেই বলতো তোমার আব্বুর সাথে দেখা করতে, আর আমার কথা না বলতে। ভাইয়া আপনাকে অনেক ধন্যবাদ। কি করো ভাই? এই তো ভাইয়া, কিছু না। তোর কাছে একটা রিকোয়েস্ট আছে, রাখবি? তুমি রিকোয়েস্ট বলছো কেন? তুমি শুধু একবার বলো, কলিজাটা ছিঁড়ে তোমার হাতে দিয়ে দেবো। তাও বল, রাখবি? আচ্ছা ঠিক আছে, বলো। কালকে রুশোর আব্বুর কাছে যাবি, হুম। তোদের ভালোবাসার কথা বলবি, আর তোর যে একটা রিক্সা চালক ভাই আছে এটা বলবি না। ভাইয়া, তোমার কি মাথা খারাপ হয়ে গেছে?
আমি এখন এখান থেকে যাও। ওরকম 10টা রুষে চলে গেলেও আমি এটা বলতে পারবো না। আর এটা যদি তুই না করো, কালকে থেকে আমি আর বাসায় আসবো না, বাসার থেকে চলে যাবো। তোমাকে ছাড়া আমি একদিনও থাকতে পারি না, তারপর তুমি এই পাগলামি করো কেন? সেটা পারবি আনে, ওটা অভ্যাস হয়ে যাবে। বল, আমি যেটা বলছি রাখবি। ঠিক আছে, তুমি যখন বলছো, আমি তাইলে কালকে রুষার আব্বুর সাথে দেখা করবো। আসো, ভিতরে আসো। তুমি এখানে বসো, আমি আব্বুকে ডেকে আনছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ও বসো। তা তোমার কি খবর বাবা? এই তো কাকা, ভালো। শোনো বাবা, রুষা আমার একমাত্র মেয়ে। আমি চাই সারা জীবন ওকে তুমি সুখে রাখবে, কোনোদিন কষ্ট দেবে না। আর তোমার তো কেউ নেই, তাই আমি চাই বিয়ের পরে তুমি আমার এখানেই থাকবে, তাতে আমি একটা ছেলে পেলাম। কাকা, আমি আপনাকে একটা গল্প শোনাতে চাই। গল্প? জি কাকা, এটা আপনাকে শুনতেই হবে, প্লিজ। আচ্ছা বলো। ছোট্ট একটি গ্রাম, সেখানে ছোট্ট একটি ঘরে থাকতো 2 ভাই। তাদের বাবা মাও নেই। বড় ভাই অনেক কষ্ট করে তাকে লেখাপড়া করায়। অনেক দিন বড় ভাই নিজে না খেয়ে ছোট ভাইকে খাওয়ায়, কারণ বড় ভাই ছিল স্বল্প ইনকাম। সেও বিয়েও করে না। যদি তার বউ এসে ছোট ভাইকে কষ্ট দেয়, তারপর একদিন হঠাৎ করে ছোট ভাই খুব ভালো একটা রেজাল্ট করে। এখন বড় ভাই কি করবে? ছোট ভাইকে তো ভার্সিটিতে ভর্তি করতে হবে। তারপর বড় ভাই গ্রামের ওই যে ছোট্ট একটু ঘর আছে না, ওটাও বিক্রি করে দেয়, শহরে ভাইকে নিয়ে উঠে। শহরে এসে তো কোনো কাজ নেই, ওদিকে ভাইকেও পড়াতে হবে। তারপর একটা রিক্সা ভাড়া নেয়, রিক্সা চালিয়ে কিস্তি উঠিয়ে ভাইকে পড়ালেখা করে। ভাইকে একটা টিউশনিও করতে দেয়। যদি ভাইয়ের পড়ালেখায় ডিস্টার্ব হয়, ওই ছোট ভাইয়ের একটি গার্লফ্রেন্ড ছিল। তার গার্লফ্রেন্ড একদিন হঠাৎ করে শর্ত দেয় যে তার যে একটি রিক্সা চালক ভাই আছে, সেটা নাকি ওই গার্লফ্রেন্ডের পরিবারকে বলা যাবে না, তাহলে নাকি তার পরিবার মানবে না। আচ্ছা কাকা, ওই ছেলে যদি ওই ভাইকে ভুলে যায়, তার পরিচয় গোপন করে, তাহলে পৃথিবীতে কি ভালোবাসা বলতে কিছু থাকে? ঠিক আছে কাকা, আসি। এই ছেলে, এদিকে আসো, তুমি এখানে বসো। আমি তোমার রিক্সা চালক ভাইকে একটু দেখতে চাই। আগামী কালকে তোমার ভাইকে আমার এখানে নিয়ে আসো। ভাইয়া বসো। ভাইয়া, আসার পর দেখতেছি কি এদিক ওদিক যাচ্ছ, কি দেখতেছ? তুমি মানে কই নিয়ে আসলি? আসার কথাও কিছু বললি না। আরে ঘরটা তো খুবই সুন্দর। ভাইয়া, এটা ঔষধের ঘর। তুই আমার কথা রাখলিই না। তোমার সব কথা রাখা যাবে না। কাকা, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বসো বাবা, তোমরা বসো। এই কি তোমার ভাই? জি কাকা। শোনো রাজু, আমিও একদিন গরিব ছিলাম। কতদিন রাস্তার পাশে ফুটপাতে ইট মাথায় দিয়ে শুয়েছি, আর কতদিন যে না খেয়ে রয়েছি তার কোনো ঠিক নেই বাবা।
তার কোনো ঠিক নেই। শোনো বাবা, তোমাকে আমার স্যালুট। অনেক কষ্ট করে তুমি একটি রত্ন তৈরি করেছো বাবা। এরকম রত্ন সবাই তৈরি করতে পারে না বাবা। তুমি যদি আমার মেয়েকে তোমার ছোট ভাই বউ করে নাও, তাহলে আমি অনেক খুশি হব বাবা, অনেক খুশি হব। কি বলেন কাকা, এটা তো সুখের সংবাদ। এই মাস তো শেষের দিকে, আগামী মাসে প্রথম সপ্তাহে ওদের বিয়ের আয়োজন করি। ভাইয়া শোনো, হ্যাঁ বল। এবার চিন্তা করছি আমার বড় ভাইকে একটা বিয়ে করাবো। তো করা। তুই কার কথা বললি? তোমার কথা। দেখছো চুলদারি সব পেকে গেছে, এখন বিয়ে করবে না তো কবে করবে? আমি বিয়ে করবো না। অবশ্যই করবেন মিস্টার রফিক সাহেব। তুই আমার নাম ধরে ডাকলি, দে এবার একটা কান পাশাইয়া। মারো, তারপরে এবার তোমার বিয়ে করতেই হবে। আচ্ছা ঠিক আছে, দেখা যাবে, চল।